এমপি সাহেবের মাধ্যমে বা সরকারিভাবে 10 লক্ষ টাকা বিতরণ হবে। এটা জনগণ এটা খবর জানে না, সাংবাদিকরাও জানে না, আপনারাও জানেন না। ওটা বলছেন মাঠে বলছেন, একদম প্রান্তিক লেভেলে বলছেন। 10 লক্ষ টাকা কিভাবে বিতরণ হয়েছে আপনি ইউএন অফিসে পাবেন, ডিসি অফিসে পাবেন। কারণ এই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো জিনিস আসলেই, যে কোনো পদের টাকা যা আসে, এটা দাপ্তরিক অফিস হলো ডিসি অফিস, ইউএন অফিস, ওনার দপ্তরটা এটা। এমপি তো কোনো আলাদা কোনো দপ্তর নেই। এই দপ্তরের মাধ্যমে কিন্তু এগুলো কার্যক্রমটা হয়, বিতরণটা হয়, রেকর্ডটা হয়। এই 10 লক্ষ টাকার আপনার মাস্টার রোলও আছে। এই 10 লক্ষ টাকা ছাড়া আরো অন্যান্য জিনিসের মাস্টার রোলও থাকে, যেটার সাথে পিএওরা জড়িত, ইউনোরা জড়িত, ডিসি অফিসের আইডিসি জড়িত, মানে ডিসি পুরোটা জড়িত প্রশাসন। তারপরে এটা মানে বাস্তবায়নে যায়, বাস্তবায়ন না। অর্থাৎ এটা যদি আপনারা একটু দয়া করে কষ্ট করে ইউনো অফিসের খবর নেন অথবা ডিসি অফিসের খবর নেন, উত্তর পেয়ে যাবেন মাঠে এই সমস্ত বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়ার আগে। কারণ মানুষ তো ভাবে যায় 10 লক্ষ টাকা, কারণ একটা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য 10 লক্ষ টাকা মানে বিশাল ব্যাপার শুনতে। তাই এখন 10 লক্ষকে আপনি বিভাজন করেন, আমাদের 9 গুজরাট 3টে পৌরসভা, তা আমরা করলাম কি একজনকে 1000 করে দিলাম অথবা 2000 করে টাকা দিলাম। 2000 ধরলে আপনি 50 জনকে দিতে পারছেন না, 1000 হলে আপনি 100 জনকে দিতে পারতেছেন এক উপজেলায়। তাও 100 জন পুরো না, যেহেতু 12টা ইউনিট আমাদের, 3টা পৌরসভা এলাকা এবং 9টা উপজেলা। এই উপজেলাগুলো এক উপজেলা দিতে গেলে 70-80 জনকে দিতে হয়। একটা উপজেলার 70-80 জনকে যদি আপনি এই 10 লক্ষ টাকা থেকে দেন, এটা সমুদ্র ডিল মারার মতো, ডিলটা দেখা যাবে না। একটা উপজেলা এত মানুষের মধ্যে এই 100 জনকেও দিতে পারলাম না, তাহলে কি দাঁড়ালো? তাহলে মানুষ শুনবে? হ্যাঁ শুনবে। 2-4 বছর যাওয়ার পরে বলবো যে আচ্ছা আমি তো 1 বছর আগে পেয়েছিলাম, তুমি কোথায় বছর পাইছো, এইভাবেই প্রচার। তখন আপনারা শুনতে পাবেন। এখন শুনতে আপনাদের একটু দয়া করে ইউএন অফিসে যেতে হবে। পাবলিশ করলে হয়, অসুবিধা নেই। হ্যাঁ পাবলিশ করলে আমরা কে জানে ঠিক আমাদের বুঝবে, এটা পাবলিশ করতে হবে। ইউএনও ডিসিরা করবেন কেন এটা কি পাবলিশের বিষয়? তাহলে ইউএন ডিসিদের আর কোনো কাজ নেই। ডিসি সাহেব 260 প্লাস কমিটি সভাপতি। তো এই কমিটিগুলোতে অ্যাটেন্ড করতে গেলে তো ওনার মানে বছর শেষ। তাহলে এবার পাবলিশে কখন করবেন? পাবলিশ করতে করতে তো 12 হয়ে যাবে। আমাদের তথ্য আইন আছে, যদি না আপনি তথ্য আইনে আবেদন করতে পারেন। এগুলো করলে ভালো, মানুষকে বিভ্রান্ত করে হয়তো এটা আমার মনে ঠিক হচ্ছে না। যদি আপনি করেন নাই, আপনাদের গত নির্বাচনের প্রার্থী এটা বারবার বলছে, দুইটা শব্দ, চাঁদাবাজি এবং যে 10 লক্ষ টাকার হিসাব নেই। যে পাহাড়ি নারী এবং পুরুষ ভোটার যারা আমাকে ভোট দিয়েছে, ওদের মধ্য থেকে কিছু ভোটারকে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো বাড়ির ঘরে যেতে দেয়নি বেশ কিছুদিন। হত্যার হুমকি দিয়েছে, চাঁদা দাবি করেছে, মেয়েদেরকে ধর্ষণের হুমকি দিয়েছে। তাদেরকে আমরা আমাদের পলিটিক্যাল চেইনের মাধ্যমে ওদেরকে আমরা বেশ কিছুদিন রেখেছি, মানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করছি। এখন জিনিসটা কমে আসছে, তারপরও এখনো বেশ কয়েকজন না হলেও মিনিমাম 10 এইরকম লোক আছে যারা বাড়িতে যেতে পারছে না। মহিলাও আছে, নারীও আছে, আবার পুরুষও আছে। এই ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাই, কিভাবে এদেরকে এদের বাড়িতে পাঠানো যায়। আজকে এটা যে পড়ে ফেলেছে এই ব্যাপারে আমার মনে হয়, আমি রিজিয়ন কমান্ডারের সাথে কথা বলছিলাম, আপনি যেহেতু আজকে আছেন, বা পুলিশ এবং সেনাবাহিনী মিলে একটা অ্যাকশন না হলে আরো ডিস্টার্ব করতে পারে। এটা সরকারের ফার্স্ট প্রায়োরিটি প্রজেক্ট।